পদার্থবিজ্ঞান প্রথম পত্রে এমসিকিউ 5, 6, 7 পেলেও পাশ করাবে শিক্ষা বোর্ড মাত্র একটি শর্তে। এই সত্যটা কি? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলার নামে শুরু করছে এবং 5 মিনিট ক্লাসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আপনারা টপিক জেনে গেছেন, তো আমি মেন টপিকে আসি, কি এই বিষয় নিয়ে কথা বলবো। 6 থেকে 7টি টিক হলো পদার্থবিজ্ঞান প্রথম পত্রে পাশ করাবে কিভাবে। তো এবার আমি প্রথমত আমার এই যে কথাটা, এই কথাটা আপনি খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন ভাইয়া, আপনাদের খুবই উপকারে আসবে। তো আপনাদের প্রথমে দেখবে যে আপনাদের যখন এমসিকিউ আর রিটেন সাইড যোগ করবে, তখন যোগ করার পরে যদি আপনার এই সাবজেক্টে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সাবজেক্টে ফেল আসে, তো এবার দেখবে যে আর্টস সাবজেক্টগুলো কেমন হয়েছে। তোমার আর্টস সাবজেক্টগুলো পরীক্ষা কি এমনই হয়েছে, প্রত্যেকটা 3-4টা সাবজেক্টে কি এরা এমসিকিউতে কম নাম্বার পেয়েছো, এমন বিষয় হলে ভাইয়া আপনি পাস করবেন না। কিন্তু আমি 100% বলছি, আপনার যদি 2টা সাবজেক্টে যদি এমসিকিউ যদি কম নাম্বারও থাকে, এমসিকিউ যদি ফেলও করেন, তা আপনারে পাস করাই দিবে। কারণ একটা সাবজেক্টে 4 সাবজেক্ট যোগ করা হবে, 4 সাবজেক্ট যোগ করার পরেও যদি পাস না করো, তাও তোমার 2টো সাবজেক্টে পাস করিয়ে দেবে। কিন্তু ভাইয়া 5 থেকে 6টি সাবজেক্টে এমসিকিউ সমাধান এমসিকিউ এর যদি 6 থেকে 7টি হয়, তাহলে আমার কোনো কিছু করার নাই ভাইয়া। তো এবার আমি একটা গল্প বলি, গল্প না, আমার বাস্তবের সাথে আমার যেটা হয়েছিল সেটা আমি বলছি। আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, তখন আমি যেদিন ওই দিন আমি যে পরীক্ষাটা দিয়েছিলাম ওটা হচ্ছে অঙ্ক, বীজগণিত, ঠিক আছে। ওই বীজগণিত সাবজেক্ট আমি বাসায় এসে এমসিকিউ মিলিয়েছিলাম, তখন আমার 8টি টিক হয়েছিল এবং তখন আমি অনেক হতাশায় পড়েছিলাম এবং তখন আমার এই সামনেগুলো পরীক্ষাগুলো খারাপ হয়ে গেছিলো, সেই জন্য সামনের পরীক্ষাগুলো আমার খারাপ হয়ে গেছিলো। তখন আমার দুর্দশা, এবং আপনাদের মতো 6 থেকে 7টি টিক হলে যেমন দুর্দশা হয়, আমারও ঠিক এমনই হয়েছিল। এবার যখন আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, তখন আমার এসএসসির রেজাল্ট যখন আমার দিয়েছিল, তখন আমার 17টি টিক হয়েছিল এই বীজগণিতে। এবার আমি এই কথাটা বলার মানে কি বলেন তো? আমি এই কথাটা কেন বললাম? আমি এই কথাটা এজন্যই বললাম যে এই যে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে এমসিকিউ সমাধানগুলো পেয়ে থাকি না ভাইয়া, এই এমসিকিউ সমাধানগুলো 100%-এর ভিতর 70% কারেক্ট ভাইয়া, 60% বলাও চলে। তো আমি সেই জন্য বলছি, যেটা বোর্ড থেকে দেখবে সেটাই হচ্ছে মেন ভাইয়া। তো আমার কনে 8টি আর কনে 17টি টিক হয়েছিল, আমার আরও 9টি টিক বেশি হয়েছিল। সেজন্য আমি এই কথাটা বললাম, মাত্র একটি সত্ত্বেই পদার্থবিজ্ঞান প্রথম পত্রে তোমারে পাশ করাবে, মাত্র একটি সত্ত্বে। আমি যে টপিকগুলো বললাম সেগুলো খুব মনোযোগ সহকারে শুনেছো আলহামদুলিল্লাহ, এবং সবাইকে জানাচ্ছি সালাম। এবং আমি আবার তোমাদের একটাই প্রত্যাশা ভাইয়া, তোমাদের কাছে ভাইয়া আমার একটি আবেদন বা অনুরোধ, তোমরা সামনের পরীক্ষাগুলো ভালোভাবে দাও, সামনের পরীক্ষাগুলো। কারণ আমি তো বললাম যে 6 থেকে 7টি এমসিকিউ, 7টা সাবজেক্টে এমসিকিউ যদি ফেল করো, তাহলে তো তোমার পাস করাবে না। এই পর্যন্ত আমাদের ছিল ভিডিওটি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ধন্যবাদ।